আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.1 শুরু করব। যে তোমরা অনেকে চাচ্ছিলে, তাই আজকে ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে। তো আমাদের প্রথম অঙ্কটা কি বলা হয়েছে, যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তো দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 হয়, তাহলে পাইকারি বিক্রেতার বিয়োগ ক্রয় মূল্য কত? তাহলে আমরা আগে একটা করে করি। যে আমাদের দেওয়া আছে কি, একটি দ্রব্যের খুচরা মূল্য 100 টাকা, তাই না? যেহেতু বলছে খুচরা মূল্য 20% লাভ, তার ক্রয় মূল্য কত? তার 100 টাকা। তাহলে কি, একটি দ্রব্যের এটা চেঞ্জ করি কলমটা, একটি দ্রব্যের খুচরা মূল্য 100 টাকা হলে, যেটা আমাদের কি বলছে 20% লাভে, তাই না? 100 টাকা হলে 20% লাভে, এখন একটু বড় আছে, ও একটু ঝামেলা, একটু বোঝার চেষ্টা করো। বিক্রয় মূল্য, কিন্তু লাভ লাভ বললে কি হয়, লাভ বললে অলওয়েজ কি হবে, যোগ হবে, তাই না? তাহলে বিক্রয় মূল্য, তোমাদের যে জায়গা না নিচে লিখতে পারবা, এটা কিন্তু অঙ্কের লাইনে, এটা জাস্ট কথা একটা আমি হিসাব করতেছি। জায়গা না নিচের দিকে চলে যেতে পারবে, কিন্তু খাতায় তোমাদের এত বড় জায়গা হবে না। 120 টাকা। তাহলে আমরা বলতে পারি না, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে, যেহেতু অনেক কি বের করতে বলছে, কোশ্চেনটাতে বের করতে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এখন যেটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে, সেটা পাইকারি বিক্রেতা কি হবে, ক্রয় মূল্য। একটু ক্লিয়ার তো তোমাদের? আমরা পাইকারি দামে যখন কিছু কিনি, সেটা কি হবে, সেটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে, সেই বিক্রি করার বিধায় আমরা কিনতে পারতেছি। জিনিসটা এরকম। তা আমরা কি লিখবো, খুচরা বিক্রেতার, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? আর আমাদের 576 বলেছে। একশো উপরে যেটা থাকবে সেটা, আর এই পাশেরটা নিচে যাবে। সুতরাং বিক্রয় মূল্য, দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য বলে দিছে, এটা তাহলে ক্রয় মূল্য আমরা বের করে ফেলি। তো বেশি হবে, বেশি হলে কি উপরের দিকে গুণ হয়, এটা কিন্তু মনে রাখবা। আর তোমাদের হাতে এখন ক্যালকুলেটর আছে, এটা পুরোটা বসাই দিবা। বসাই দিলে অ্যান্সার আসবে 480 টাকা। এখন এটা খুচরা বিক্রেতা কি বের হয়েছে, ক্রয় মূল্য। তাহলে এই টাকাটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা কি হবে, বিক্রয় মূল্য। একটু ইমাজিন করো। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের এখানে বলেছে পাইকারি বিক্রেতার টাকাটা কি বলছে, পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভ হয়, তাহলে এটা আমরা লিখতে পারি আবার, তাহলে লিখতে পারি আবার পাইকারি বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য, হ্যাঁ বিক্রেতার বিক্রয় করে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, পাইকারি বিক্রেতা, আমাদের কি বের করতে বলা আছে, কোশ্চেনে ফোকাস হবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে অবশ্যই এখানে বিক্রয় বিক্রয় লিখতে হবে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আর যেটা বললাম খুচরা বিক্রেতা ক্রয় মূল্য যেটা, সেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে, এটা প্যাচ লাগিও না। সুতরাং বিক্রয় মূল্য 480 টাকা হলে 100 গুণ 480 ভাগ 20, হিসাব করলে কত হবে, 400
টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ব্যাস লাগে না, বারবার বলতেছি। খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য হবে সেটা পাইকারি বিক্রেতার অবশ্যই বিক্রয় মূল্য হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। এটা কিন্তু কোনো পেশ লাগিও না তোমরা। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে যেটা হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সেটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, রাইট? আচ্ছা, আমরা এখন পরেরটা চলে যাচ্ছি। অঙ্কগুলো একটু বড় বড় আছে, তারপরে এগুলো ইজি আছে। প্রথম 3টা অঙ্ক একটু ঝামেলা, একটু পেঁচানো, আর সৃজনশীল এই টাইপের একটা হলো দেয়। 2 নম্বর কোশ্চেন, একজন দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রি করায় 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে? আগে আমরা 5% ক্ষতিতে ক্রয় মূল্যটা কত সেটাকে বের করি, যেহেতু আমাদের বলে দিচ্ছে 2375 টাকা চিনি বিক্রি করছে, সেটা ক্রয় মূল্য কত সেটাকে বের করি আমরা। তাহলে কি লিখবো? ক্রয় মূল্য, যেহেতু আমাদের হিন্সটা কি দিছে, ও বিক্রয় করছে এত টাকায়, তাহলে আমাকে জানতে হবে কিনছে কত টাকায়, তাই না? তাহলে লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হলে কি হয়? বিয়োগ হয়, রাইট? অবশ্যই তোমাদের বেসিক নলেজ আছে আমি আশা করব। 95 টাকা। তাহলে আমি কি লিখবো? আমার লাগবে কি? ক্রয় মূল্য জানা। তাহলে আমি কি লিখবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত লিখবো? বিক্রয় মূল্য 95 টাকা হলে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য, এবং একটা অঙ্ক তোমরা যখন দেখবা সেটা কিন্তু 2-3 বার বাসায় আবার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের মাথায় অঙ্কের নিয়মটা গেঁথে যাবে। কারণ পরীক্ষায় কিন্তু সেম প্যাটার্নে কোশ্চেনে খালি সংখ্যা চেঞ্জ, নাম চেঞ্জ করে দিবে। সুতরাং বিক্রয় মূল্য কত বলা আছে? 2375। তাহলে কত হইলো? তাহলে হিসাব করে তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেবে, তাহলে কিন্তু যেটা আসবে সেটা অ্যান্সার, মানে এটা অ্যান্সার 2500 টাকা। তাহলে এটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। এখন আমাকে আবার বলছি কি 6% লাভে কত টাকা বিক্রি করে 6% লাভ হবে। আগে আমরা 6% লাভ এটা বের করি। আবার আমাদের একটা পার্ট শেষ হলো, আমার 6% লাভের পার্টটা শেষ করি। 6% লাভে আমি জাস্ট যেহেতু বলে দিচ্ছে 6% লাভে কি বের করতে, বিক্রয় বিক্রয় করলে, তাই বিক্রয় বলতে 6% লাভে বিক্রয় মূল্য আমি আর লিখলাম না, ক্রয় মূল্যের দরকার আমাদের পরীক্ষায় তো টাইম পাবো না। বিক্রয় মূল্য 100 + 6 টাকা বা 106 টাকা, এটা বের করলাম। আমাদের বের করতে বসে কিন্তু বিক্রয় মূল্য, তাহলে আমরা অলরেডি বের করছি উনি বিক্রি করছে কত টাকায়, কিনছিল কয় টাকায়? 2500 টাকায়। তাহলে আমাদের বের করতে বসে বিক্রয় মূল্য, যেহেতু কিনছে এত, তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। এখন জায়গা হবে না, দেখি ক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য বের করতে বসে 6% লাভেরটা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, আর যে টাকা দিয়ে উনি অলরেডি কিনছিল, আল্লাহ আমি বারবার প্রথমে লিখি, 2375 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণ 2 3 7 5, আবার বলতেছি ক্যালকুলেটরে বসিয়ে দাও, কারণ পরীক্ষায় তো ভাঙার টাইম পাবা না। আমি 2375 কেন লিখছি? 2500, আমার তো ক্রয় মূল্য 2500 বের হয়েছে। দুই হাজার ছয়শো, আমি এখানে পাশে লিখি 2650 টাকা। তাহলে আজকে এইটুকুই।
আগামী ক্লাসে বাকিটুকু দেখা হবে।